সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। যদি শিক্ষক হয়ে থাকেন অথবা আপনি যদি শিক্ষিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবার কিন্তু বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে কিন্তু আপনাদের বলতে গেলে সামান্য একটা আরামের দিন কিন্তু শেষ হতে চলেছে। কঠোর পদক্ষেপ নিতে চলেছে এবার পশ্চিমবঙ্গ সরকার, এবং এর ফলে আপনাদের স্যালারিতেও কিন্তু একটা বড়সড় প্রভাব পড়তে পারে, এমনও কিন্তু একটা সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা কেনই বা এরকম করা হয়েছে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। তবে তার পূর্বে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অন্তত 1000টি শেয়ার করবেন। তো এমনটা কিন্তু অনেক সময় দেখা যায়, শিক্ষকরা স্কুল টাইমে অন্য কাজে ব্যস্ত হয়ে যান, কখনো কখনো অফিসিয়াল কাজ করেন, কিছু একাডেমিক কাজ থাকে, আর এসব করতে গিয়ে মিস হয়ে যায় ক্লাস। ফলত কী হয়, বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্র এবং ছাত্রীদের। এই নিয়ে এবার কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতর। অর্থাৎ সেক্ষেত্রে এবার কিন্তু রাজ্যের স্কুল শিক্ষা দফতর এই সমস্ত ক্লাস মিস নিয়ে এবং ছাত্রছাত্রীদের এই সমস্যা নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। লোকসভা ভোট এবং গরমের ছুটি মিলিয়ে কিন্তু এমনিতেই বহুদিন রাজ্যের স্কুল বন্ধ ছিল, যার ফলে পড়াশোনায় বেশ ঘামতি দেখা গেছে, সিলেবাস বাকি রয়ে গেছে বেশ অনেকটাই। এই পরিস্থিতিতে এবার শিক্ষকরা যাতে শিক্ষাদান ছাড়া আর অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়েন, সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে। সম্প্রতি জানা গেছে যে স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন। সেক্ষেত্রে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুল চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। অর্থাৎ সেক্ষেত্রে একাডেমিক যদি কোনো কাজ করতে হয় বা অন্য যদি কোনো কাজ করতে হয়, যদি স্কুল শিক্ষা দফতরের অফিসে কোনো কাজ থাকে কিংবা যদি আপনাদের এসআই অফিসে কোনো কাজ থাকে, তো সেক্ষেত্রে এখন থেকে কিন্তু স্কুল চলাকালীন অর্থাৎ ক্লাসের যে টাইম রয়েছে সেই টাইমটাতে আপনারা আর এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যদি কোনো দরকার থাকে তাহলে সেক্ষেত্রে পরে বিষয়টি যথাযথ অনুমতি নিয়ে তারপরে আপনাকে কাজটিকে করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে সরকারি কোনো নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণে যদি কোনো শিক্ষক স্কুল সময়ে ছুটি নেন, তাহলে অতি অবশ্যই তাকে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকারী সমিতির থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ স্কুলের সময় অর্থাৎ ক্লাস পিরিয়ডে অর্থাৎ 11টা থেকে 4টা পর্যন্ত এই টাইম পিরিয়ডে যদি কোনো শিক্ষককে স্কুল ছুটি নিতে হয়, অর্থাৎ স্কুলের থেকে যদি অন্য কোনো কাজে যেতে হয়, সেক্ষেত্রে তাকে অবশ্যই প্রধান শিক্ষক অথবা স্কুলের কার্যকরী সমিতির কাছ থেকে অনুমতি নিতে হবে। সকল শিক্ষকদের জন্য এই নিয়মটি প্রযোজ্য হবে। কেই এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট শিক্ষককে বিভাগীয় তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কিন্তু এখানেই কিন্তু ব্যাপারটি শেষ নয়। স্কুল টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই সংক্রান্ত তথ্য প্রতি মাসে সেই শিক্ষক বা শিক্ষাকর্মীকে স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে জমা দিতে হবে। অর্থাৎ স্কুল টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই সংক্রান্ত তথ্য প্রতি মাসে স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। তো বন্ধুরা, এই যে নতুন নিয়মটি চালু করা হয়েছে, এর ফলে কি আপনাদের ভালো হবে? অর্থাৎ স্কুল শিক্ষক শিক্ষিকাদের কি ভালো হবে? ছাত্রছাত্রীদের কি পড়াশোনা কিছুটা উন্নতি হবে, নাকি কোনো লাভ নেই, যেমনটা সেমনটাই থাকবে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।